মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো সকালবেলা উঠেছি, অনেকক্ষণ কাজ করতে দেরি করে করেছি কাজকর্মগুলো। আসলে কালকে আমার হট করে রাত্রিবেলা সন্ধ্যেবেলা খুব শরীর খারাপ করে গেছিলো। শরীর খারাপ বলতে রাস্তাতে বেরিয়েছিলাম, তোমাদের আগের ব্লগে দেখিয়েছি, রাস্তায় বেরিয়েছিলাম দাদাভাইয়ের সাথে। আমার যাওয়ার সময় কিচ্ছু হয়নি, ওখানে গিয়েও কিচ্ছু। তারপরে কি জানি ও একটা জিনিস কেনার পর থেকে তারপরে হট করে পাটা মানে পায়ে পাতায় টান ধরলো, আর হাঁটতে পারছিলাম না একদম, মানে অসহ্য যন্ত্রণা। মানে ওনা থাকলে হয়তো আমি পড়েই যেতাম, এইরকম অবস্থা ছিল আমার কালকে। মানে কি কষ্ট করে যে বাড়ি চলে এসেছি কি বলবো। অনেক কিছু দেখানো হচ্ছিলো তোমাদেরকে, বুঝলাম ওখানে গিয়ে একটা শ্যুট করবো, শর্টসে কাজ করবো, কিন্তু করতে পারিনি রাস্তায়। আমি জানো এত শরীর খারাপ ছিল, কিন্তু ভাগ্যিস হলো কালকে রাস্তাঘাট ফাঁকা ছিল, বাসও পেয়ে গেছি, তাদের করে বাড়ি চলে এসেছি। মানে এইরকম যন্ত্রণা মানে আমি এর আগে কোনো ভোগ করিনি। এসে না প্রথমে তো গরম জলে পা চুপিয়েছি, কিন্তু বাবা ফোন করে বললো না যে তুই বরফ বরফ দে পায়। তারপরে বরফ দেওয়াতে এখনো অব্দি পাটা আপনার কোনো ব্যথা সেরকম নেই আর। তো চলো, ভেবেছিলাম তো উঠতেই পারবো না সকালবেলা, ব্লগ স্টার্ট করতে পারবো না, রান্না করতে পারবো না, সেটাই ভেবেছিলাম। দাদা ভেবে গেছিলো আমি যা হোক করে করে তোমাকে দিয়ে যাবো। আমি বলছি না, ওকে তো আমি কোনোদিন রান্না করাই না, টুকটাক এটা ওটা করে ঠিক আছে, কিন্তু রান্নার কাজে আমি কোনোদিন করাই না ওকে দিয়ে। চলো দেখতে থাকো কী কী রান্না করি, দেখাচ্ছি যে আমাদের, চলো শেয়ার করছি। দেখো লাউ শাকটা বসিয়েছি, লাউ শাকটা না যে করবো, যে মটর ডাল সিদ্ধ করে নিয়েছি মটর ডাল দিয়ে। আর এখানে দেখো এই যে থোর করে নিয়েছি, থোর ঘন্ট। আর করবো হচ্ছে দাঁড়া, লাউ শাকটা ডালটা দিয়ে দিই লাউ শাকের মধ্যে। লাউ শাকটা না নষ্ট হয়ে যেত না করলে, ডালটা দিয়ে দিই। আস্তে আস্তে জলটা মরুক ততক্ষণ, জলটা ততক্ষণ মরুক। মিষ্টি দেবো, হলুদ দেওয়াই আছে পরিমাণ মতন, আর দেবো না হলুদ। আর করবো হচ্ছে নিম পাতা ভাজবো, আর পোস্ত করবো, আলু পোস্ত করবো। আর ওর জন্য ভেবেছিলাম ডিমের ঝাল করে দেবো, ও বারণ করলো এত খাটাখাটনি করতে চেও না, আমাকে অমলেট করে দিও, আমি গরম গরম অমলেট দিয়ে ভাত খেয়ে নিতে পারবো। আমি ঠিক আছে তাহলে তাই করে দিই। কেন ওই জন্য নিম পাতা কেটে নিয়ে, নিম পাতা ছাড়িয়ে নিয়েছি, একটু আলু, যদি বেগুনও খায় না, আমিও খাই না, বেগুন দিয়ে খাই না, আর আলু পোস্ত করবো, ব্যাস এই রান্না করবো আজকে। তো চলো দেখতে থাকো ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। জানি না পা নিয়ে কতটা কি শেয়ার করতে পারবো, বেশি ওপর নিচ করবো না। চলো পরে আসছি। লাউ শাকটা এখানে হয়ে গেছে, যে লাউ শাকটা রেখেছি এখানে, আর এখানে বসিয়ে দিয়েছি পোস্ত, আলু পোস্ত করবো। গ্যাসটা অন করে দেবো, হাঁড়িতে গরম জল করবো, ভাত এখন বসিয়েই দেবো। এইদিকে দেখো কত বাসন, এই যে নিম পাতা, আলু নিম পাতা কেটে কেটে সেটা ভাজবো লাস্টে। আর এদিকে দেখো মিক্সিতে পোস্তটা বাটছি। তো চলো পোস্তটাকে বেটে নিই। দেখো শিপের মাথায় জল দেওয়া হচ্ছে, আমি জল দিয়ে নিয়েছি। মুছিয়ে ওই পাত্রে রাখো, তারপরে বেলপাতা দেবো। আস্তে করে তুলবে, কেন ওই মাথাটা একটু ইয়ে আছে। এদিকে সব ফুল টুল রেডি করে নেওয়া হয়ে গেছে। দেখো বেলপাতাগুলো ভেজাও তো জলে। স্নান করে আমি চলে এসেছি, তাড়াতাড়ি করে রান্না সেরে নিয়েছি। নিরামিষই খাবো আজকে আমি, ওর জন্য একটু ডিম অমলেট করে দিয়ে দিয়েছি। আর এসে একটু শীতকে একটু জল দিয়ে নিচ্ছি, চান টান করে এসেছি, শীতকে একটু জল দিয়ে নিচ্ছি। শিবকে জল দেওয়া হয়ে গেছে, এবার চন্দনের বেলপাতা বেলপাতা দেবো শিবকে। আগে চন্দনটা বাটা হোক, তারপরে বেলপাতা দেবো। চলো কালকে ওখানে
মশা ঢোকে প্রচন্ড, জানাটা বন্ধ রাখো। মশা হয়েছে, মশা ছিল না কেন কি জানি মশা হয়েছে। এইভাবে ঠাকুরটাকে সাজিয়ে নিয়েছি, সাদা ফুল, একটু অপরাজিতা ফুল। অপরাজিতা ফুল ওখানে রয়েছে না, দাও তো দুটো ফুল। শিবে একটু অপরাজিতা ফুল না দিলে ভালো লাগে না। এখানে দিলাম ঠাকুরের মাথায় একটু অপরাজিতা ফুল, এখানে দিলাম, ব্যাস। দেখো ঠাকুরের সিংহাসন সাজানো হয়ে গেছে। আমি বেল দিয়ে দিয়েছি, আর ভিডিও করা হয়নি। বেলটা চাপিয়ে দিয়েছি ঠাকুরের শিবের মাথায়। আর ও এখানে ফল আছে, যে কোনো একটা ফল দেবে। কলা দেবে না? দেবো তো, ওই যে একটা কলা একটা শশা। ঠিক আছে, নৈবেদ্যতে। ঠাকুরকে বাটায় বাটায় ফল দেওয়া হচ্ছে। আবারতি কলা। এখনকার কলাগুলো ভালো না। আবারতি কলা সকাল পয়সা দিয়ে কেনে কেউ। শাসি বানি সাজিয়ে নিবেদন করে দিই, আমি তখন নিচে যাই। নিচে গিয়ে আমি খাবো হচ্ছে লাউয়ের জুস। নিচে গিয়ে একটু লাউয়ের জুস খাই। চলো, লাউয়ের জুস বানানো হয়ে গেছে, নিচে যাই চলো। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে আসলাম। সেই সকালবেলা শ্যুট করেছি, আর কিছু করিনি গো, ভিডিও কিছু। আর সারাদিন কিরকম কিছু কাজও করিনি। তখন ও পুজো করে গেল নিচে, তারপরে খেয়েছি দুজনে মিলে, ও বেরিয়ে গেল কাজে। তার আগে পায়ে বরফ দিয়ে গেছে, আমাকে বরফ দিয়ে শেক দিয়ে গেছে। আর আসলে ওনার পাশে থাকলে আমি হয়তো থাকতে পারতাম না। ও করে বলে আমারটা অনেকটা শান্তি। তো চলো, সন্ধ্যেবেলা আমি তো শুয়ে সারাটা দিন কাটিয়েছি। রান্না বান্না কালকে কিছু নেই, কালকে আমি একা খাবো, ও তো খাবে না। আমি ওই জন্য কাটাকুটি কিছু করিনি, কারণ কালকে আমাদের সংক্রান্তি, অনেক কিছু নিয়ম আছে সংক্রান্তিতে, মানে করি আমি সংক্রান্তি যতটুকু পারি। কিন্তু ও যখন দুপুরবেলা খাবে না, সকালবেলা টিফিনটা করবে। টিফিনটা বলতে আমাদের কালকে কী করবো সব দেখাবো তোমাদেরকে আমি। তো টিফিনটা ও সকালবেলা করে নেবে, আমিও টিফিন করব, কিন্তু দুপুরবেলা ভাতও খাবে না, নেমন্তন্ন আছে। তাই জন্য আমাকে বললো তুমি একা খেও। আর শুধুমাত্র এক গাদা রান্না করে বলো নষ্ট করে লাভ আছে? রাত্রিবেলা রুটি খাওয়ার তরকারিটা খালি করবো,
সকালবেলাই ভাবছি করে একটা রুটি খাওয়ার তরকারিটা। তা ও রাগারাগি করে, বলে সন্ধ্যেবেলা আবার কেন কষ্ট করে করবে তুমি, সকালবেলায় দিনের বেলায় করে রাখো, রাত্রিবেলায় মাইক্রোওভেনে গরম করলেই হয়ে যাবে। আর নিরামিষ তরকারি রাখলে আমার ফ্রিজে থাকলেও অসুবিধা নেই, বের করে গরম করলেও অসুবিধা নেই। তো এখন সন্ধ্যেবেলা আমি তো পুজো তো করেছি, পুজো করে একটু ভিডিওর কাজ করছিলাম, এইটুকুই তো করি। আর দেখো সকালবেলা সেই দিয়েছিলাম বেল, বেল, আর আমি বেল দিয়েছি, ও কলা দিয়েছে। তো ঠাকুরটা এখন তুলে নিই, ঠাকুরটাকে শয়নে দিয়ে দিই, 7:30 বাজতে যাচ্ছে। আমাকেও ফোন করে বললো তুমি কিন্তু বাসন কুসন মাজবে না, পা চেপে বসে, আমি এসে মাজবো। ঠিক আছে, তুলে ফুলে তো রাখি, চলো ঠাকুরের বাসনটা তুলে, ঠাকুরের বাসন বলছি, ঠাকুরটাকে তুলে গোপালটাকে শয়নে দিয়ে দিই, চলো। আজকে ওপর নিচেও বেশি করিনি জানো তো, মানে সেটা বললাম না, সেরকম কিছু করিনি কাজকর্ম আজকে, আমি ওপর নিচেও বেশি করিনি, কেন একটু পাটাকে রেস্ট দিয়েছি। মানে কালকে যে কি কষ্ট পেয়েছি, মানে আমি বলে বোঝাতে পারবো না কালকের কষ্টটার কথা। এইরকম কষ্ট মানে আমি কোনোদিন হয় না আমার, এই প্রথম লাইফে বলতে কি এই পাটা ব্যথা হওয়ার পর থেকে এই প্রথম আমার কষ্টটা হলো। তা আমি খুব ভয় পেয়ে গেছিলাম জানো না, মানে বাড়ি আসবো কি করে সেই চিন্তায় পড়ে গেছিলাম, কি করে বাড়ি আসবো, আমার খুব চিন্তা হয়েছিল। রাস্তায় আমার চোখ দিয়ে জল পড়ে ছোটো করে, কিন্তু কালকে ভাগ্যিস ভালো রাস্তায় কোনো ভিড় ভাট্টা সেরকম ছিল না, এইটা একটা কপাল ভালো ছিল, রাস্তায় কোনো ভিড় ভাট্টা ছিল না। ওই জন্যই তাড়াতাড়ি বাসও পেয়ে গেছি, একদম পুরো আমাদের বাড়ির সামনে নেমেছি। আর আমাদের বাস স্ট্যান্ড থেকে তো বাড়ি বেশিটা দূর না, ওই জন্য অসুবিধা হয়নি। আর উঠেই বসার সিট পেয়ে গেছি, আমার কষ্টটা হয়নি। কিন্তু বাসের মধ্যে যা যন্ত্রণা করেছে কি বলবো। আর সবসময় তো ওকে পাশে পাই না, যে বেলটা আর এটা তুলে রাখছি, বেলটা না দেখো ভালো না মনে হয়, দেখো কিরকম যেন একটা কাঁচা কাঁচা বেলের মতন মনে হচ্ছে, দেখো এই দেখো। আর একটা যে কালকে দেবে, আর এই একটা ফোন আছে জানো তো, ফোনটা সমানে বাজে, সিমটা চেঞ্জ করতেই হবে আমাকে। আর এই যে কলা, দেখছো কিভাবে ফোনটা বাজছে, তারা বেজে নি। এগুলো তুলে দিই, অনেক ফুল তো, ফুলগুলো বাঁচতে সময় লাগে। ওয়েদারটা না কিরকম যেন বাজে ওয়েদার জানো তো, কি জানি কেন আমার আবার ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগেছে বলতে কিরকম বলো তো, মনে জানি না, কালকে অতক্ষণ ধরে বরফ দিয়েছি, আবার আজকে বরফ দিয়েছি ভালো মতো, কালকে তো দুবার বরফ দিয়েছি, আবার আজকে বরফ দিয়েছি, ওই জন্য আমার না কেমন যেন ফুসফুস করছে গলাটা। কিন্তু ঠান্ডা জলও খাইনি, আইসক্রিমও খাইনি, যে গলা ফুসফুস করবে বলে। এত ঘুরে ঘাড়ে আসলাম তখন পায়ে যন্ত্রণা করলাম, এখন বাড়িতে পায়ের যন্ত্রণা করছে। তাও কালকে ওই ইয়েটা লাগানোর পর থেকে মানে ওই ব্যথাটা কমেছে, জানি না সেরকম তো হাঁটছি না, ঘরের মধ্যে কতটা হাঁটা হয়, কিন্তু আবার বাঁ পাটা হচ্ছে। আবার রাত্রিবেলা একটু বরফ দেবো, কেন 3-4 বার বরফ দেওয়া যাবে না, কেন ঠান্ডা লেগে যাচ্ছে। ঠাকুরের সিংহাসনটা না ভালো করে পরিষ্কার করলে না অসুবিধা হয়, কেন ভর্তি ছড়ানো ছিটানো ফুল থাকে তো গুঁড়ো করা, অসুবিধা হয় প্রচন্ড। আজকে আবার শিব পার্বতীর বিয়ে বলে, নীলের উপর শিব পার্বতীর বিয়ে। আমার বাপের বাড়ির ওখানে না একটা পাড়া আছে, আমরা প্রতি বছর এই নীলের উপোসের দিন না রাত্রিবেলা যেতাম সেই পাড়াটার ওখানে। সন্ন্যাস হয় না, সন্ন্যাস
সেই সন্ন্যাসটা দুদলে ভাগ হয়ে যায়, ওখানে শিবের মন্দিরটা কি সুন্দর করে সাজায় জানো না। শিব পার্বতীর বিয়ে হয়, দারুণ সুন্দর লাগে দেখতে। আগে যেতাম, এখন আর সেই রকম পরিস্থিতিও নেই, আর ভালোও লাগে না সত্যি কথা বলতে। এই ঝাঁপ হয়, ঝাঁপ দেখতে যেতাম, এই গাজনের যে ঝাঁপটা হয় ঝাঁপ দেখতে যেতাম, কিন্তু এখন আর ভালো লাগে না সত্যি কথা। আমার একদিন পরেই পয়লা বৈশাখ, নববর্ষ। নববর্ষের প্রীতি শুভেচ্ছা দিলাম আগাম। নাইটি আমার আছে জানো তো, পয়লা বৈশাখ একটা নাইটি হাতে বসে সেলাই করতে পারছি না। আসলে বসবো যে মানে সেই সময়টুকু পাচ্ছি না, শরীরের সেই জুতো নেই যে বসে যে একটা নাইটি তলাটা একটু মুড়বো, তাও লাগছে না। আর চুড়িদার তো পিস ছিল, আগের পিস, আমাকে অনেকবার বলেছে যে চলো বাঁধা দিয়ে আসি, বাঁধা দিয়ে আসি, আমি ইচ্ছা করে গা করিনি। আমি বলছি থাক, ভালো লাগছে না। তারপরে ভালো না লাগার আর একটা কারণও ছিল, আমি ঈদের বাজারটা ভিড়টা কাটুক, তারপরে গোপালকে শয়নে দিয়ে দিলাম বুঝলে, গোপালের গায়ে একটু হালকা চাপা দিই, গোপালকে শয়নে দিয়ে দিলাম। এই জানলাটা না খুলে দেবো, এই জানলাটা দেখো পেছনে বন্ধ আছে জানলাটা, কেন বলতো বিকেলবেলার পর থেকে এত মশা না ঢোকে ঘরের মধ্যে, কি বলবো। ব্যাস, পর্দা জেলে দিলাম। চলো ফুলটা গুছিয়ে বাসনগুলো সাইড করে রাখি। তখন ঠাকুর পরিষ্কার টরিষ্কার করে সিংহাসন, ঠাকুরের বাসনটাও মাজলাম জানো। আমি হলো ও এসে আবার খাটবে, ঠাকুরের বাসনটা মাজলাম, মেজে নিয়ে এসে নিচে এসে একটু শুয়ে টিভি চালিয়েছি, টিভিটা দেখছি শুয়ে শুয়ে। তখন দাদাভাই চলেও এসছে, ও আসলো। নাহলে ভাল লাগে না একা একা ঘরে, ও থাকলে তাও একটু ভাল লাগে। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আর কিছু করবো না, আমি শুয়ে শুয়ে থাকবো। একটু পরে আমি পায়ে একটু গরম ঠান্ডা জল দেবো। সারাটা দিন আজকে শুয়ে বসেই কেটে গেল। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। কালকে রান্নাবান্না কিছুই করবো না, কালকে খালি সকালবেলা করবো, ওই চান টান করেই কালকে রান্না স্টার্ট করবো জানো তো। কালকে সংক্রান্তি, আমি চৈত্র সংক্রান্তিতে আমাদের চান করে আগুন দেখতাম, মানে রান্না করতে, রান্নার কাছে। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে কালকে ব্লগে, ঠিক আছে। চলো গুড নাইট, 9টা বাজে কিন্তু, 9টা বাজে। গুড নাইট, টাটা।